ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা থেকে 8 নম্বর স্কুল ইংলিশ। দেখো, প্রথমে সিনটা দেখো। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। একদিন একটা গাড়ির শব্দ গেটের সামনে বাজছিল। ভিলেন হবলড আপ উইথ দ্য কিস। ভিলেন তাড়াতাড়ি চাবিটা নিয়ে গেল। হ্যাভ ইউ দ্য কিস? ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। গাড়ির ভিতর থেকে কেউ একজন বলল যে, তোমার কাছে চাবি আছে? চাবিটা খোলো এক্ষুনি। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেড ভিলেন। ভিলেন বলল যে, পাশে একটা ছোট দরজা রয়েছে, আপনি ওখান থেকে আসতে পারেন। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। দরজাটা খোলো আমার বড় গাড়ির জন্য। ভিলেন হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেরিয়ান হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। ভিলেন কী করলো? একটা কোদাল নিয়ে এলো এবং দরজার সামনে যে সমস্ত আগাছাগুলো জন্মেছিল বা তার যে শাকসবজি লাগানো ছিল, ভেজিটেরিয়ান এখানে বলা হয়েছে, তার যে শাকসবজি গাছগুলো লাগানো ছিল সেগুলোকে পরিষ্কার করলো। দ্য গেটস ওপেন অন রাস্টি হিঞ্জ ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। দরজাটা খুব তীক্ষ্ণ আওয়াজে দরজাটা খুলে গেল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড। তারা বাগানের এদিক ওদিক গেল এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। আমাদের এই জঙ্গলের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো। সো মাইটি পার্সন লুক টু ভিলেন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। কোনো একজন ক্ষমতাশালী ব্যক্তি ভিলেনকে ওপর নিচে দেখলো এবং বলল, তুমি বাগানের মালি না? উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও। আমাদের এখন এর বাগানের প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। মানে সে এটা ইঙ্গিত দিচ্ছে যে এই বাগানের কোনো গাছ প্রয়োজন নেই, সব গাছই কেটে ফেলা হবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভিলেন। এক সপ্তাহ পরে তার যে ভিলেনের যে মালিক ছিল, সে মালিকের ছেলে একজন এলো এবং বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ। তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। ওল্ড ফেলো, হেই পুরনো সঙ্গী, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি। ঘরটাকে বা অর্থাৎ ওই যে বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন। তারা আর বাগান, এটা মানে তাদের আর বাগানের প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউস। তারা এখানে বাড়ি তৈরি করবে। দ্য স্কোর উইথাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। এখানে কোনো একটা ঘাসের চিহ্ন থাকবে না। তাহলে এটার অ্যাকচুয়ালি সারমর্মটা কি বলা হচ্ছে না, ভিলেন ওই তার মালিকের পুরনো যে বাড়িটা তাতে থাকতো। তো হঠাৎ করে একদিন কোনো ক্ষমতাশালী ব্যক্তি এলো এবং তাকে বলল যে দরজাটা খুলতে, বড় দরজাটা, এবং বড় দরজাটা খুললো এবং খোলার আগে তখন দরজার সামনে বেশ মানে ভিলেনে লাগানো যে শাকসবজি গাছগুলো, সেগুলোকে এসে কোদাল দিয়ে কাটতে বাধ্য হলো। তারপর মালিকের ছেলে এলো এবং ছেলে এসে বলে, তোমাকে কোনো প্রয়োজন নেই, কারণ এই যে পুরো জায়গাটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এবং এখানে কোনো রকম কোনো গাছ আর থাকবে না, এবং এমনকি একটা ঘাস পর্যন্তও থাকবে না। তো এই ছিল দ্য অ্যাক্স থেকে সিন। এবার এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও। ভিলেন হবেল্ড আপ উইথ দ্য কিস। হেয়ার হবেল্ড মিনস ওয়াকড লেমলি, অর্থাৎ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। তারপরে দেখো, দ্য ভিলেন্স ভয়েস ওয়াজ ফুল অফ মাইল্ডনেস। দ্য এন্ট্রান্স অফ দ্য গেট ওয়াজ ফুল অফ ভেজিটেরিয়ান। The rusty hinges were the source of deep sound. The owner of the car was an unknown person. তারপর দেখো, বি দেখো টু ফলস, ভিলেন ওয়াজ ভেরি ডিয়ার টু দ্য মাইটি ম্যান। এটা তো অবশ্যই ফলস হবে। দুই দেখে দেখো, তারপরে বি দেখে দুই, ভিলেন লাভড দ্য গার্ডেন অফ হিজ ওল্ড মাস্টার ডিপলি। এটা ট্রু হবে। তারপরে দেখো, complete the following sentence. At the house has been sold to a company. Villain would have to go back to his village.
every space of the garden will be used for a small house. তারপরে বলা হচ্ছে why did Velen fetch a spade? দেখো Velen had to fetch a spade to clear the vegetation which blocked the entrance. তারপরে দেখো why did not the person in the car use the small gates? দেখো the person did not use the small gate for his big car. তো হয়ে গেল সিন। এবার দেখো সিন থেকে পোয়েম দেওয়া আছে। The sun does arise and make happy the skies. The merry bell ring, to welcome the spring. The skylark and thrush, the birds of the bush sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. তো এখানে দেখো the merry bell ring church, the poet of the above line is William Blake. In the poem, the poet depicts that the sun becomes happy when it rises in the sky. তাহলে এটা ট্রু হবে। In the phrase echoing green, the word echoing is a noun. এটা false হবে কারণ এটা অ্যাকচুয়ালি এটা echoingটা হচ্ছে verb. How is the spring welcomed? দেখো the spring is welcomed by the birds of the bush singing louder around and the merry bells ringing, which signifies a cheerful and lively atmosphere. দেখো এটা একের দাগের উত্তর। তারপরে দেখো what do the birds of the bush do? দুই দাগের উত্তরটা দেখে নাও। according to the stanza the birds sing louder around. তারপরে তিনে দাগে দেখো what does echoing green symbolize? The term echoing green refers to a lively, vibrant and cheerful scene, likely describing the setting in natural when various sounds are reflected, creating an atmosphere of joy. তো এটা ছিল একের দাগ, দুইয়ের দাগ এবং তিনের দাগের উত্তর। খাতায় লিখে নিতে পারো। তারপরে দেখো তাহলে সিন হয়ে গেল। দেখো তাহলে দুটো সিন দেওয়া ছিল, দুটো সিনই ক্লিয়ার হলো। এরপরে আসবো আনসিনে। এবার আনসিনটা দেখো when Charles Darwin was a boy he showed no promise to be a good student. He had greater interest in flowers, birds and the stories about them in the books. তো যখন চার্লস ডারউইন ছোট ছিল তখন তার পড়াশোনার প্রতি খুব অতটা আগ্রহী ছিল না, কিন্তু ফুল পাখি ইত্যাদি গল্প তার বই এইসবের প্রতি তার আকর্ষণ বেশি ছিল। হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাভেল অ্যান্ড ওরি টু ফর হিজ প্যারেন্টস। তার পিতামাতা খুব এটা নিয়ে খুব সমস্যায় পড়েছিল। অ্যাট স্কুল হি ওয়াজ ফেলার, স্কুলে ছিল সে একজন ব্যর্থ একজন ছাত্র। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম। তার কাছে যে স্কুলের যে টপিকগুলো, স্কুলের যে বিষয়গুলো পড়াগুলো তার কাছে খুব বোরিং লাগতো, তার ভালো লাগতো না। ইজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক, সে ল্যাটিন এবং গ্রিক তার খুব বোরিং লাগতো। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স। কিন্তু ওই সমস্ত বইয়ের বাইরে যে জগৎ সম্পর্কে তার খুব আকর্ষণ ছিল। স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ড ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল ইন দোজ ডেজ। সে সময় কাটাতো কেমিস্ট্রি যে সাবজেক্টটা, বিষয়টা পড়াশোনা করে, যেটা হচ্ছে তখনকার দিনে স্কুলে পড়ানো হতো না। ডার্ন ওয়াজ পানিশড বাই হিজ টিচার ফর ওয়েস্টিং টাইম ইন সাচ এ ইউজলেস ওয়ে। ডারউইনের যে শিক্ষক তাকে শাস্তি দিত এইসব তার কৃতকর্মের জন্য। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি বাট অ্যাবাভ অল হি লাইকড লিভিং থিংস, অ্যানিম্যাল, প্ল্যান্টস অ্যান্ড অলসো রকস। সে কবিতা ভালোবাসত, বা তার থেকে বড় কথা তিনি বিভিন্ন রকম যে জীবন্ত যে জিনিসগুলো বা ধরো প্রাণীদের, উদ্ভিদদের, তারপর হচ্ছে পাথরদের বা পাহাড়দের ইত্যাদি তিনি খুব পছন্দ করতেন বা ভালোবাসতেন। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, অন হর্সেস, ডগস
ডারউইন হচ্ছে যে আউটডোর যে গেমগুলো সেগুলো পছন্দ করতে এবং হর্সেস অর্থাৎ ঘোড়া কুকুর ইত্যাদি এদের পছন্দ করতে। হি লাভড টু রাইড অ্যান্ড টু শ্যুট। সে ঘোড়ায় চড়তে ভালোবাসতো এবং শ্যুট করতে অর্থাৎ গুলি করতে ভালোবাসতো। এগুলো হচ্ছে আগেকার দিনে ছিল যে এরকম ঘোড়ায় চড়া বা ঘোড়ায় চড়ে গুলি করা। তো এগুলো সে এই সমস্ত খেলা করতে বেশি পছন্দ করতো। হিজ ফাদার দেন সেন্ড হিম টু এডিনবার্গ টু স্টাডি মেডিসিন। তারপর তার বাবা তাকে এডিনবার্গে পাঠিয়ে দিয়েছিল ঔষধপত্র নিয়ে পড়াশোনা করার জন্য। সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন। তার ফলে কী হয়, অ্যাকচুয়ালি তার বাবার ইচ্ছে ছিল যে তাহলে সে যদি ডাক্তার হয় তাহলে তাদের যে পারিবারিক যে পেশা সেই পেশায় সে নিজেকে তৈরি করতে পারবে। বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার অফ টু বি ভেরি ডাল। কিন্তু চার্লস দেখলো যে তার ডাক্তারের যে ওইখানে পড়তে গিয়ে দেখলো যে তার যেখানে যে লেকচারগুলো দেওয়া হয় সেগুলো ছিল তার কাছে খুব বোরিং। দ্য হররস অফ সার্জিক্যাল অপারেশন shook him so badly that he gave up the nation of being a doctor. তারপর যেখানে ডাক্তারি শিখতে গেল সেখানে তার যে দেখলো যে অপারেশনের যে ভয়ঙ্কর যে দৃশ্য দেখে সে সেখানে গিয়ে ডাক্তারি পড়াটাও আবার ছেড়ে দিল। তো এই ছিল আনসিন। এবার এখান থেকে কোশ্চেনগুলো দেখো। ডারউইন হ্যাজ এ ট্রাভেল ফর হিজ পেরেন্টস বিকজ হি ডিড নট শো এনি ইন্টারেস্ট টু বি এ প্রমিসিং স্টুডেন্ট। তারপরে বিয়ের দাগে দেখো, দুয়ের দাগে ডারউইন হ্যাড নো ইন্টারেস্ট ইন মেডিসিন। Darwin did not like Latin and Greek. তারপর complete the following sentence. The syllabus of the school made Darwin extremely dull to him. Darwin's father tried to keep up the tradition of his family by made Darwin as a doctor. তো দেখো ট্রু ফলস দেখো। কেমিস্ট্রি ওয়াজ ভেরি ফেভারেট টু ডারউইন। এটা ট্রু হবে। ডারউইনস ফাদার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ সন, এটা ফলস হবে। তারপর দেখো হাউ ডিড চার্লস ডারউইন স্পেন্ড হিজ স্পেয়ার টাইম। তাহলে চার্লস ডারউইন spent his spare time in the study of chemistry which was not taught in English school in those days. তাহলে প্রথমে উত্তরটা এটা হবে। আনসার দ্য ফলোইং কোশ্চেন যে প্রথমে উত্তরটা। Why did his teacher punish him? দেখো Darwin was punished by his teacher for wasting time in such those useless way. যে সে যে বিভিন্ন তার পড়াশোনা বাদ দিয়ে যে অন্যান্য জগৎ নিয়ে থাকতো সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। Why did Darwin give up the notion of being doctor? দেখো লাস্ট লাইনটা, the horrors of surgical operation shook him so badly that he gave up the notion of being a doctor. তো এই ছিল আনসিনটা ভালো করে আগে পড়ে দেখো কোশ্চেনগুলো, কোশ্চেন আনসারগুলো সলভ করে দিয়েছি। তোমরাও ভালো করে একবার পড়ে মানে বুঝে তারপর অ্যান্সারগুলো করবে। এবার গ্রামারগুলো দেখো। fill in the blanks by choosing the correct forms of verbs given in the brackets. The great poet and novelist is dead. 10 miles is not a long distance. 3/4 of the meal was eaten. তারপরে দেখো ডিগ্রি করতে বলা হয়েছে পজিটিভ। বোস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার সায়েন্টিস্ট বর্ন ইন আওয়ার কান্ট্রি। তাহলে প্রথম উত্তরটা দেখো, ভেরি ফিউ সায়েন্টিস্ট বর্ন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ বোস। তারপর ঈশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার। তাহলে ঈশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। টেগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট, পজিটিভে করতে বলা হয়েছে। নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ টেগর। এরপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস। দেখো প্রথমে রয়েছে দ্য টাইগার হ্যাজ বিন কিল্ড বাই দ্য ভিলেজার্স। তাহলে ভিলেজার্স হ্যাভ কিল্ড দ্য টাইগার। তারপরে দেখো হু রোড দ্য লেটার, বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। তারপরে দেখো উই মেড হিম মিনিস্টার। তাহলে হি ওয়াজ মেড মিনিস্টার বাই আস। এটা ছিল ভয়েস চেঞ্জ। তারপরে দেখো প্রেফিক্স যোগ করতে বলা হয়েছে মোডেস্ট থেকে ইমোডেস্ট, সাফিসিয়েন্ট থেকে ইনসাফিসিয়েন্ট, লেট থেকে মিসলেট।
তারপর দেখো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, দ্য ওয়েদার ইজ চার্মিং, আই লাইক দ্য ওয়েদার, তাহলে আই লাইক দ্য চার্মিং ওয়েদার। দ্য সান ওয়াজ সেটিং, ইট ক্রিয়েটেড এ বিউটিফুল সিনারি, তাহলে তাহলে দ্য সান ওয়াজ ক্রিয়েটিং এ বিউটিফুল সিনারি, দ্য সান ওয়াজ ক্রিয়েটেড এ বিউটিফুল সিনারি। তারপরে দেখো কন্ট্রাক্টেড ফর্ম, আই শ্যাল নট, এই শ্যাল নটটাকে সংক্ষেপে লিখতে হবে SHAN'(T), শ্যাল নট। আর হি হ্যাজ, তাহলে হি হ্যাজ স্টোলেন ইট। তো এই ছিল 8 নম্বর স্কুল সিন আনসিন গ্রামার সলভ করে দিয়েছি, ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও। আর যারা এখনও পর্যন্ত 1 নম্বর থেকে 7 নম্বর স্কুল দেখোনি, তোমরা দেখে নিতে পারো, সব ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা সিন আনসিন গ্রামার ভালো করে ক্লিয়ার করে দিয়েছি। তোমরা ভালো করে এগুলো দেখে নাও, তারপর 8 নম্বর স্কুলটা ভালো করে প্র্যাকটিস করো না, এরপরে আসবো 9 নম্বর স্কুল নিয়ে।